নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার আরও একটি ভিডিওতে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। তো আজকে হচ্ছে চতুর্থ দিন, তার আগে টুকিটাকি ভিডিও আমি আরেকটা ব্লগে শেয়ার করব, যদি তোমরা দেখতে চাও তবে। তো তো এই যে সবগুলো এখন আমাদের রথটাও সাজানো কমপ্লিট, আমরা আগেই করে রেখেছি, কেন কি সকালে তো সময় পাওয়া যাবে না, অনেক কাজ থাকবে। তো আপনারা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এই যে লেখাগুলো, এগুলো আমার একটা দাদা দিয়েছে, মানে দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা আমার ব্লগ দেখে আমি জানি, মানে খুবই সুন্দর হয়েছে। কি বলবো, মানে পুরো রথের লুকটাই চেঞ্জ করে দিয়েছে। আর দাদা আমার রিকোয়েস্টও রেখেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে কিছু লাইটিং ফাইটিং করা হয়েছে, এগুলো তো দিনের বেলা বোঝা যায় না, রাত্রিবেলাতেই বোঝা যায়। এই যে আমাদের ঘরের সামনে, আর ওই সাইডটাতে করা হয়নি, পুরোটা করা হবে। তো এই হচ্ছে আমার পুরো বাড়ি। আর এখন এই যে এখানে ওরা এখন কাজ করবে, মানে সবজি টবজি কাটাকুটি আছে, আর কি যেন রিচুয়ালস আছে, ওরা এগুলো করলো। তো এখন এগুলো চলছে, আর আমাকে এইদিকে ঠাকুরের আসনটা সাজাতে হবে। তো এখানে এই যে বাবাজির সাথে দেখা করতে এসেছে ওনারাও বাবাজির খুবই ভক্ত, ওনারা এসেছে বাবাজির সাথে দেখা করতে। এটা হচ্ছে পরদিন বিকেলের ভিডিও। আর আমরা প্রতিদিন জগন্নাথ ঠাকুরকে আমরা 3 বেলা ভোগ দিতে চেষ্টা করেছি, যেহেতু গোপালও ছিল। সব কিছুই বাবাজির জন্যই পসিবল হয়েছে, না হলে বাবাজি না থাকলে আমরা কিছুই করতে পারতাম না। উনি খুবই ভালো লোক, প্লাস কি বলবো, মানে ওনার কাজের দক্ষতা খুব সব দিক থেকে, মানে উনি খুব গুছিয়ে করবেন, সব কিছু খুব তাড়াহুড়ো করে করতে পারবেন। তো এখন মা আর কাকিমণি যাচ্ছে, আমাদের যেহেতু কাল তো উৎসব, তো আমাদের মানে কাল হচ্ছে শেষ উৎসব, তো তার জন্যই মানে এখানে কলা গাছ লাগানো হয়েছে। আর এখানেও অনেক রিচুয়ালস আছে, তো দেখতে থাকো। আমি তো একটু একটু শেয়ার করছি তোমাদের সাথে। এই যে এখন এইখানে আমের পল্লব নেওয়া হয়েছে, আর ঘট নেওয়া হয়েছে, এগুলোতে সিঁদুর টিঁদুর পরিয়ে দেবে, তারপর এগুলো রাখবে। এইভাবেই মানে আমাদের উৎসবের সূচনা করা হবে। আর পুরোটাই তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা, কি করে কি না। তো এখন চলছে আমাদের গোপুর অভিষেক। আর আমার ভয়েসটা যেহেতু এখানে ভয়েস করে দিয়েছি, ভয়েস ওভার দিয়েছি, তো আমার গলাটা মানে ঠিক মানে ক্লিয়ার আসেনি, কারণ আমার গলাটা একটু ভেঙে গেছে তার জন্য। আর এখানে পিতম্বরী পাউডার, তারপরে সার্ফ দিয়ে তারপরে গপুকেই স্নান করানো হয়, যেটা উনি আমাদের বললেন যেভাবে করাতে, তো আমরা ঠিক ওই মতোভাবেই করালাম। তো শুধু আমি নয়, আমার পরিবারের প্রত্যেকেই গপুকে ওই দিন স্নান করিয়েছিল। তাছাড়া আমাদের পাড়ার মানে পিসি ঠাকুমা, ওরা পাড়া ছোট ছোট বাচ্চা, ওরা সবাই এসে গপুকে আমরা একসাথেই স্নান করিয়েছি। তো একেবারে পরদিন সকাল থেকেই আবার ভিডিওটা শুরু করেছি। এখন বেজেছে ঠিক সকাল 5টা।
আমরা উঠে গেছি আর বাবাজি তো উঠে গেছে, বাবাজি অনেক আগেই উঠেছে। বাবাজি সব কিছু প্রিপারেশন করছে, কারণ এখন দেওয়া হবে ঠাকুরকে বাল্যভোগ, তারপরে কীর্তন করা হবে, তারপরে দুপুরে আবার ভোগ দেওয়া হবে। তো প্রতিটা কিছুই আমি টুকটাক শেয়ার করছি, কীভাবে আমরা উৎসবটাকে মানে শেষ করলাম, কি হয়েছিল। অবশ্যই মানে দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, তাই স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আর পুরোটা আমি একটা ব্লগে না দিতে পারলেও হয়তো বা ছোটো ছোটো করে ব্লগটা আমি শেয়ার করে দেব। আর এখন এই যে এদিকে ফুল টুল তোলা হচ্ছে। চলুন আজকের দিনের যে ভোর কীর্তনটা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভোর কীর্তনের সুর সহ কীভাবে গাওয়া হয়েছিল ওই দিনটাতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। তো এখন চলে এসেছে আরো দুটো গপু, মানে ওদেরকে আমি ইনভাইট করেছি, ওরা এখন চলে এসেছে। তার একটু পরেই ঠিক আরেকটা এসেছে, তখন আরতি চলছিল, তো তার জন্য আমি আর ভিডিওটা করিনি, তাই দেখাতে পারিনি। আর পরে তো অবশ্যই দেখাবো ভিতরে গিয়ে যে মানে আমি কি করেছি কি না। তো এখন প্রায় কীর্তন শেষের পথে, যেহেতু লাস্ট চামর দিয়ে আরতি করা হয় সেটা তো আপনারা সবাই জানেন। তো এখন আমাদের এই যে আমাদের জয়রামকে খুব ভালো লাগছিল, সকালবেলায় খুব স্বতঃস্ফূর্ত দেখতে লাগছিল। আর আমার ঠাকুরের আসনটা এখনো সাজানো হয়নি, আর এদিকে মা আর আমার একটা দিদা ওরা চা করে নিচ্ছে। আমাদের ঠাকুরের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন চলুন রান্নাবান্নাটার জায়গায় নিয়ে যাই। আমাদের বাবাজি এখন রান্নাবান্না করবে, ওনার সব কিছুই প্রিপারেশন চলছে। আর ওইখানে তো ভোগের মানে এখানে ভোগের রান্নাটা হবে, বাকি রান্নাগুলো তো হবে, সেগুলো পরে শেয়ার করব। এখন ভিডিও করতে পারছি না, অনেক কাজ আছে, তার জন্য আমাদের জগন্নাথ ঠাকুরগুলোকে আজকে ড্রেসগুলো সব চেঞ্জ করাতে হবে। আর এই যে ঠাকুরের জন্য আমি নতুন ড্রেস নিয়ে এসেছি, এগুলো পরে তো অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখাই, এখানে দেখুন আমাদের এখানে কত গপু এসেছে। আজকে ওদের সবাইকে আমি নিমন্ত্রণ করেছি, ওরা আমার পাশের বাড়িতেই এই যে আমার এখন ঠাকুরের স্নান কমপ্লিট। এখন আমি সবগুলো ফুল দিয়ে সাজাবো, আর এখনো অনেক কাজ বাকি, তাই এখন আর ভিডিও করছি না, খুব তাড়াহুড়ায় আছি। যতটুকু পাচ্ছি সে এখানে আমাদের জয়রামকে বসানো হবে। তোমরা তো দেখেছো আগের বারও আমরা এখানেই ঠিক জয়রামকে আমরা বসাই, কারণ আমরা না জয়রামকে খুব ভালোবাসি। তো সব কিছুতেই আমাদের জয়রাম লাগবেই, জয়রাম ছাড়া কিছুই হবে না। আমাদের ঘরের সবাই আমরা জয়রামকে খুব ভালোবাসি।
আমাদের কীর্তন সব কিছুই শেষ হয়ে গেছে। তো এখন আমাদের ভোগগুলোকে নিয়ে যাওয়া হবে। ভোগগুলোকে নিয়ে মানে যে মেন ভোগগুলো ওইগুলো মানে বড় যে ভোগ হয়েছে ওইখানে মেশানো হবে। তো তার জন্য আমরা সবাই মিলে ভোগগুলো নিয়ে যাচ্ছি। আর কীর্তন কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, এখন লোকও আসা শুরু করে দিয়েছে, তো তার জন্য আগে ভোগগুলো আমরা নিয়ে যাচ্ছি। যেহেতু এখানে আসলাম রান্নাগুলো একটু শেয়ার করি। এটা হচ্ছে পটলের দোলমা, যেটা নারকেল দই দিয়ে করা হয়েছে, কচুর শাক, ডাল, পায়েস, আনারসের চাটনি, ভাত, আর ছিল পনির দিয়ে, বুট দিয়ে, আলু দিয়ে। আর এখন এই যে লোকজন আসা প্রায় শুরু করে দিয়েছে। তো আমি লোকজনকে কি দিয়েছি সেটা হচ্ছে এই যে ঠাকুরের বাল্যভোগ আর ফল প্রসাদ সবগুলোকে মিশিয়ে প্রথম লোকজনকে দেওয়া হয়েছিল, সেটা আমি দিয়েছি, আর বাকিগুলো দিয়েছিল অন্যরা। তো আমি একেবারে প্রথমে ভিডিও করেছি আর শেষে ভিডিও করেছি, আর তার মাঝে আর সময় পাইনি ভিডিও করার। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন জগন্নাথ ঠাকুরকে নেওয়ার প্রিপারেশন চলছে। কি কি রিচুয়ালস আছে কি না সবগুলোই এক এক করে দেখাচ্ছি। তো আজকে ভিডিওটা বেশি লং করব না, পরবর্তী ভিডিওতে বাকিটা শেয়ার করব।